আমাদের আদিবাসীদের বাড়িগুলি কেমন হয়, গ্রাম কেমন হয়, চলুন এখন দেখতে থাকুন। তবে হ্যাঁ, সবার বাড়ি যে একই হবে তা কিন্তু নয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যে যার সামর্থ্য মতো বাড়ি বানিয়েছেন। শুরুতেই যেখানে হাত দিয়ে দেখাচ্ছিলাম ওখানে একজন মাত্র সার্ভিস করেন এত বড় গ্রামের মধ্যে। এটা একটা অঙ্গনওয়াড়ি স্কুল। আর ডান দিকে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আমাদের আদিবাসীদেরই বাড়ি। এখানে 3-4টে বাড়ি আছে, এই দিক থেকে দেখা যাচ্ছে না, মানে 2তলা 3তলা করে মাটির বাড়ি তো। আর এখানে প্রচুর পরিমাণে চাষ হয়, সবাই কৃষিকাজের সঙ্গেই যুক্ত। এটা এখন আছে আমি পূর্ব বর্ধমান জেলায়। এটা একটা প্রাইমারি স্কুল। আর স্কুলটা প্রথম মাটির ছিল, এখন পাকার হয়েছে। তবে খুব কমই ছাত্র আছে, বেশি ছাত্র নেই এখানে। আর এইদিকে একটা বাড়ি হয়েছে, এটা নতুন হয়েছে। এই বাড়িটাও দেখছি নতুন হয়েছে, আগে ছিল না, তো এখন নতুন হয়েছে। তো ওইদিকে আরও মাটির বাড়ি অনেক আছে যেগুলো আমি ভিডিও করতে পারছি না। তবে এই বাড়ির ভিতরগুলো এত পরিষ্কার, কি বলবো, প্রত্যেকটা বাড়ির ভিতর তো আমি দেখাবো অবশ্যই, আপনারা অবশ্যই সেকেন্ড পার্টে দেখবেন। আর এখানকার মানুষ এত কাজ করে, কি বলবো, এখানে পুরুষ মহিলা উভয়ই সমান সমান প্রচুর কাজ করেন, প্রচুর। তো এই যে বাড়িগুলো সবার মানে বাড়ি 2তলা 3তলা, এখানে মাটির বাড়ি বেশি আছে, পাকার বাড়ি খুব কম। 3-4টে মনে হয় নতুন সরকারি আবাস যোজনার বাড়ি পেয়েছেন। তো আপনারা এখন দেখতে থাকুন। এই যেখানে একটা 3তলা মাটির বাড়ি আছে, অনেক বড় বাড়িটার ভিতরটা খুব সুন্দর। ওটা আমি অবশ্যই পরেতে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন।